আপনাদেরকে ১ লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড করছি এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। এই দোকানে তো হওয়া উচিত ২০ লাখ টাকা অর্থদণ্ড। বিভিন্ন দেশের বিশেষ করে ভারতের ইম্পোর্টেড যে জনপ্রিয় পণ্যগুলো আছে, অবৈধ চ্যানেলে বিদেশি প্রোডাক্ট বাংলাদেশে আনছেন অথবা এই প্রোডাক্টটি বিদেশেই তৈরি হয়নি, এটা বিদেশি নামে আমরা বাজারে পাচ্ছি। আপনাদেরকে ১ লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড করছি এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। এই দোকানে তো হওয়া উচিত ২০ লাখ টাকা অর্থদণ্ড। আমি স্যার টাকা কিন্তু এখানে তো নাই, টাকা দিয়ে দিচ্ছি, ভাড়া তো নাই। কিন্তু স্যার আমার জব্দ এটা আমি আর বিক্রি করবো না, আমাদের মালটা ফেরত দিয়ে দিই। না, আপনি তো এই প্রোডাক্ট আর বিক্রয় বিতরণ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিএসটি কর্তৃক আপনি পরীক্ষা করে বিএসটি কর্তৃক সার্টিফিকেশন মার্ক সার্টিফিকেট না নেন, সনদ না নেন, ততদিন বিক্রয় বিতরণ করতে পারবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যাও, দেখো, আসো। আয়রনটার আনুমানিক মূল্য কত? আরে প্রাইস কেমন এটা? পারবে স্যার বলছে যে এটা যখন বিএসটি এনে নিশ্চয়ই স্যারের কথাটা তো আমরা অগ্রহণযোগ্য বলি না। ক্রেতা যখন কিনতে আসে একটা পণ্য, ক্রেতা তো জানতেই চাইবে যে এটা কি আসল নাকি নকল। তখন তো অবশ্যই আপনি বলেন যে না এটা আসল, এই কারণে আসল। আমাদের কাছে মানে আমরা অত কিছু কাস্টমার আমাদের কাছে জানতে চায় না। ক্রেতাদের কি বুঝতে না, আমরা তো ধরেন আমরা তো যখন বিক্রি করি আমরা তো অরিজিনাল এমনি বলি, এটাই ঠিক আছে, কিন্তু আমরা কোম্পানি যা বলে দেয় আমরা তাই অরিজিনাল তাই বলি। আপনি ব্যবসা করছেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন না যে এটা অরিজিনাল না নকল? এটা তো ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড। এটা ইম্পোর্টেড আইটেম, আপনি বোঝেন না এটা তো আসল নকল, এটা তো আপনি আপনারা জাস্টিফাই করেন এটা নকল না ডুপ্লিকেট, এটা তো আমার জানা নেই। আচ্ছা, হ্যাঁ, এখন আরো একটা প্রশ্ন আপনি তৈরি করে ফেলছেন। লুৎফুন্নেসা খানম, আমি সিনিয়র সহকারী সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআইতে দায়িত্বরত আছি। আমার সাথে আছেন ম্যাজিস্ট্রেট মাহবুব ইসলাম। আমরা আজকে বিএসটিআই থেকে একটি যৌথ অভিযানে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এটি স্টেডিয়াম মার্কেট হিসেবে পরিচিত এবং বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যর ক্ষেত্রে এটি খুব চাহিদা সম্পন্ন একটি জায়গা। আপনারা জানি যে ইলেকট্রনিক পণ্য থেকে নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের সাধারণ জনগণ এবং এই দুর্ঘটনা থেকে মৃত্যু পর্যন্ত ঘটছে। এসি বাস্ট হচ্ছে, এসি থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে এবং ইলেকট্রিক পণ্য যে ব্লেন্ডার খুবই জনপ্রিয় পণ্য জাইপান, এছাড়া নভেনার যে পণ্যগুলো আমরা সাধারণ জনগণ ইউজ করছি, এখান থেকেও প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে। এর কারণ হচ্ছে কিছু দুষ্টু অসাধু চক্র আছে যারা এই পণ্যগুলো বিদেশি নাম বলে বাংলাদেশে আনছে। আসলে এগুলো কোথা থেকে আসছে সেটার কোনো সার্টিফিকেশন নাই, সেটার কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় এই মানহীন পণ্যগুলোকে বিভিন্ন নামে প্রবেশ করানো হচ্ছে। এই জন্য বিএসটি আজকে এই অভিযানটি করেছে এবং এই অভিযানে আমরা যে পণ্যগুলো পেয়েছি তারা সেখানে বিএসটির কোনো সনদ আমাদেরকে দেখাতে পারে নাই, বিএসটি থেকে কোনো পরীক্ষাও তারা নেয় নাই, যে কারণে আমরা দুইটি ভিন্ন ভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে আমি এবং আমাদের ম্যাজিস্ট্রেট মাহবুব ইসলাম দুইটি ভিন্ন ভিন্ন অভিযানে আমরা ১ লক্ষ এবং ১.৫ লক্ষ টাকা, মোট ২.৫ লক্ষ টাকা জরিমানা করেছি এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোর্টে প্রথমে যে তাপদাহ ছিল এবং পরবর্তীতে যে বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে আমাদের সাথে সার্বিক সহযোগিতা করছেন, এর জন্য ধন্যবাদ। আর দুটো মোবাইল কোর্ট হয়েছে, এখানে দুইজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন দুইটা মোবাইল কোর্টে। এখানে যে এয়ার কন্ডিশন এবং ইলেকট্রিক আয়রন, ব্লেন্ডার, রাইস কুকার যে পণ্যগুলো বিষয়ে এখানে আদালত কর্তৃক রায় হয়েছে এবং ১ লক্ষ, ১.৫ লক্ষ, আড়াই লক্ষ টাকা সর্বমোট জরিমানা হয়েছে। এই পণ্যগুলি এই মুহূর্তের থেকে বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। ধন্যবাদ।